নতুন রূপে নরসুন্দা লেক সিটি। নরসুন্দা নদী কিশোরগঞ্জ শহরের প্রাণ। এক সময় এই নদী শহরের গুরুত্বপূর্ণ জলপথ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি অবহেলিত হয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে নরসুন্দা লেক সিটি নামে আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এতে নদীর দুই পাড়ে ওয়াকওয়ে, বসার স্থান, ফোয়ারা, সৌন্দর্য বর্ধন এবং রাত্রিকালীন আলোকসজ্জা যোগ করা হয়েছে, যা শহরবাসী এবং পর্যটকদের জন্য এক নতুন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। সাকুয়া খাল কিশোরগঞ্জ শহরের পুরনো ও ঐতিহাসিক জলপথগুলোর একটি। এটি একসময় কৃষিকাজ ও যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। চামড়াবন্দর এলাকায় যাওয়ার পথে খালটির প্রাকৃতিক সৌন্দর্য এখনও অনেকাংশে অটুট আছে। বর্ষাকালে খালের চারপাশে দৃশ্য নয়নাভিরাম হয়ে ওঠে। শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য সাকুয়া খাল উল্লেখযোগ্য। চামড়া বন্দর এক সময় কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল, যেখানে মূলত কাঁচা চামড়া কেনাবেচা হতো। এখানকার নামকরণও সেই ইতিহাস থেকেই। বর্তমানে এটি একটি ব্যস্ত বাজার এলাকা, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, কৃষিপণ্য ও গবাদি পশু সম্পর্কিত দ্রব্য বিক্রি হয়। পুরনো দিনের ব্যবসায়িক ঐতিহ্য এখনও এই পরিবেশে বিদ্যমান। শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ। 2011 সালে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজটি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে নামকরণ করা হয়। এটি জেলার মানুষের চিকিৎসা ও শিক্ষা উভয় ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আধুনিক অবকাঠামো ও হাসপাতালের সুবিধার কারণে এটি এখন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র। কিন্তু এখানে একটি ভুল কথা, হাসপাতালের সুবিধা খুবই খারাপ সুবিধা। এখানে খুব ভালো সার্ভিস দেয়, বা এখানে স্টাফরা খুব ভালো সার্ভিস দেয়, এখানে পরিবেশ অনেক সুন্দর। বিষয়টা আদৌ এরকম না যে একবার এই হসপিটালে গেছে সে দ্বিতীয়বার এখানে আর জীবনও যেতে চাইবে না, কারণ এখানে এত নোংরা পরিবেশ, না আছে ওয়াশরুমের লাইট, না করে ওয়াশরুম পরিষ্কার, সপ্তাহেও ওয়াশরুম পরিষ্কার করে না, এত বিচ্ছিরি অবস্থা।
কিশোরগঞ্জ রেল স্টেশন। কিশোরগঞ্জ রেল স্টেশন ব্রিটিশ আমলে 1928 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ময়মনসিংহ রেল জোনের অধীনে। দীর্ঘদিন ধরেই এই স্টেশন ঢাকা ও অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি আধুনিকরণ এবং যাত্রী সেবার দিক থেকে অনেক উন্নত হয়েছে। খুরশিদমহল ব্রিজ অথবা হুসেনপুর ব্রিজ। এই ব্রিজটি কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুর উপজেলার মধ্যে সংযোগ রক্ষা করে। এটি স্থানীয়ভাবে খুরশিদমহল ব্রিজ নামে পরিচিত, যা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত। ব্রিজটি শুধু যান চলাচলে সুবিধা নয়, বরং এর আশেপাশে প্রাকৃতিক দৃশ্য ও প্রাচীন স্থাপত্য ঐতিহ্য পর্যটকদের আকর্ষণ করে। এটি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির একটি নিদর্শন। অতিরিক্ত বেড়ানো স্থানসমূহের সংক্ষিপ্ত ইতিহাস। পাগলা মসজিদ কিশোরগঞ্জের বিখ্যাত ধর্মীয় স্থান। শতবর্ষ পুরনো এই মসজিদটির এক বিশাল দান বক্স ও অগণিত দানের জন্য সারা দেশে পরিচিত। প্রতি বছর কোটি কোটি টাকা দান হিসেবে এখানে জমা হয়। গুরুদল সরকারি কলেজ 1943 সালে স্থাপিত। এটি কিশোরগঞ্জ জেলার সর্বপ্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই কলেজের রয়েছে গৌরবময় ভূমিকা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন।